ও আল্লাহ, চিকেন। হ্যাঁ, এই দেখ গার্ডার কে নিচ্ছিলাম আমি। তো আজ কি রান্না হবে? আচ্ছা, মাছ দিয়ে বিলিক চিলি আগুন ধরছে তো সেটা। সো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। অনেকদিন হয়ে গেল আমরা একদমই ব্লগ করা বন্ধ করে দিয়েছিলাম, তো ভাবলাম আবার নতুন করে ব্লগিংটা স্টার্ট করা যাক। আর এবার থেকে ডেইলি ব্লগ করব, আর যা যা করব সারাদিনে সবই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো সবার ফার্স্ট চলো আগে বোনকে ডাকি, ও তো ঘুমাচ্ছে। আর ঘুম থেকে উঠে সবার আগে সোয়েটারটা পরলাম, কেন এতটা ঠান্ডা বাইরে বাবা রে। তাহলে ডাকাই যাক। তানিয়া, এ তানিয়া, এই এ কি বললি কাল থেকে ডেলি ব্লগ শুরু করবি? ওর আড্ডা মারিস না, তুই তো নিজেই বললি যে কাল থেকে ডেলি ব্লগ শুরু করব। তাহলে আমি কিন্তু ভিডিওটা করে রাখলাম, ঠিক আছে? কাল থেকে ডেলি ব্লগ আসবে আমাদের। কালকে থেকে সকাল সকাল উঠে আমরা সবাই ডেলি ব্লগ করব। এখন বাজে 11:42। তো এখন আমার মর্নিং হলো। ও এখন এখানে কি বানাচ্ছিস? হরলিক্স। হরলিক্স। তো চলো দেখতে থাকো। দিয়েছে তো সেটা আমার কাপ কই ইমা, এরকম কেন কাপের ভিতরে? এটা হচ্ছে ওর কাপ আর আমার কাপের অবস্থা দেখ। যেহেতু এখন ভিডিও করছি বলে আমি এখন এই কাপে খাচ্ছি, নাহলে হয়তো কোনো গ্লাস ফ্লাসে খেয়ে দিতাম। গ্লাসটা দেখা, এই গ্লাসে খেতাম এখন, বাঙালি গ্লাস। সো বন্ধুরা দেখতে পাচ্ছ তানিয়া এখানে পুরো কাপটা ওয়াশ করে দিয়েছে। তো হ্যালো, ওগুলো কারা? ছাদে তো এলি এসব নিয়ে, মেহমান এসে যদি খেয়ে নেয়। বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে আমাদের মানে এলাকায় হনুমান না বাদর কি বলে, এদেরকে কি বলে? বাদর বলে না, বাদর, হনুমান। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আজকে বৃষ্টি হয়েছে, তার জন্য ছাদ পরিষ্কার। তো যাই হোক, ঠান্ডা তো খুব পড়েছে, তাই এখন আগুনটা ধরাবো। এইটার উপরে করবো ডিস্ট্রিবিউটার উপরে। এই ডিস্ট্রিবিউটার হচ্ছে আমাদের আমফান, মানে ঝড় হয়েছিল আমাদের আগে কিছুদিন আগে, সেই ঝড়ে এই ডিস্ট্রিবিউটার উড়ে পড়ে গেছিল, তারপর থেকে আর লাগানো হয়নি। কারণ এখন কিন্তু আমাদের কোনো ক্ষতিপূরণ দেয়নি এটার জন্য। হ্যাঁ, এটার জন্য আমরা ভেবেছিলাম আবেদন করব, যে সবাই আবেদন করছিল যার যত ক্ষয়ক্ষতি হয়েছে, তো আমরা আবেদন ভেবেছিলাম করব, কিন্তু ভুলে গেছি, করা হয়নি। কিসে ধরাবো বল, কি ধরাবো বল? আসলে আগুন ধরাতে একটু লেট হয়ে যাচ্ছে, আর আমাদের এখানে হরলিক্সটা ঠান্ডা হয়ে যাবে, তাই আমরা এখন প্রস্তুতি নিলাম। আগে হরলিক্স খাবো। কোনটা কার কাপ? এটা আমার। ভুলে গেছি। দেখছিস না এখানে বাচ্চাদের কি সুন্দর। ভালো করে মেজে কিচ্ছু হবে না এইটুকুতে। এটা দিয়ে করবো। এখানে পেট্রোল আছে, সেই পেট্রোল কই পেট্রোল? মানে অল্প অল্প ছোট ছোট, মানে ছোট ছোট বলতে কি একটু আছে এখানে, পেট্রোল দিয়ে ধরাবো। পেট্রোল হয়ে গেছে। না পেট্রোলটাই ধরছে। সাকসেসফুল। কি করলি এটা তুই? হাওয়া দিলি কেন? ধরবে আদৌ? ও আল্লাহ, কি হচ্ছে? আমাদের করতে হবে। কিনটা আমি এবার আগুন ধরিয়ে দেখাচ্ছি। আরে নিভে গেছি। ফাইনালি আগুনটা আমি ধরিয়েছি। ফাইনালি কে ধরিয়েছে? আমি ধরালাম তো। ঢপ মিথ্যে। যাক, একটু স্বস্তি। কা আর এখানে তো ঠান্ডা হরলিক্স, এখানে গরম করে খাবো এখন আমরা। বিস্কুটটা চুপবে না, ফেটে যাবে আগুনে দিলে না। মানুষ এইখানে এত গরম, এই ঠান্ডা মানুষের এরকম করে বসে। কিসে গুলিস নি তো? মাজা দেখ আস্ত হরলিক্স পড়ে আছে। কই দেখি নাকি এগুলো সেই মাঝে আর মেজেছিস তো দেখি। আরে ওই খেয়ে মরে না, খেয়ে নে। বিলিক চিলি আগুন ধরছে তো সেটা আজকে সকালে টিফিনটা আমরা ম্যাগি দিয়েই করবো। না সবই তো ঠিক আছে, কিন্তু ভিডিওটা এন্ড করবো কোথা থেকে? এই ভিডিও মানে এন্ড করবো কোথা থেকে? এন্ডে আমার একটা ভালোবাসার মানুষ আছে, সেটার সাথে দেখা করাবো সবাইকে, তো ওখানে আমাদের ভিডিও এন্ড হবে। সেটা আবার কি? সারপ্রাইজ। মার তো খাসনি, মানে কি বলতে চাইছিস বুঝলাম না। খাবি না তুই? আমি খাবো না। কেন? আমার ভাল লাগে না। খা। মানে ভাল লাগে, কিন্তু আমি হরলিক্স খেলাম এখনই, তারপরে ও হ্যাঁ, তোমাদের একটা কথা বলা হয়নি। তো এখন আমাদের কাজ হচ্ছে এই যে আমার যে নিয়ন লাইট বানাই আমি দেখাবার। এটা হচ্ছে আমার নিয়ন লাইটের পুরো মানে সেটআপ, মানে এখানেই আমি বসে তৈরি করি। ও হচ্ছে সোল্ডারিং এর কাজগুলো ও করে দেয়, মানে হচ্ছে ঝালাই যেটাকে বলে সোল্ডারিং, ওর কাজ ঝালাইগুলো ও করে দেয়।
অনেকটাই শিখে গেছে কাজ। কি সর সরিয়া সরবি তো একটু ওইদিকে সর। এই আমাদের অ্যাপেলের আলমারি আছে এখানে অ্যাপেলের ওয়ার্ড্রপ, ওয়াল ওয়ার্ড্রপ। এখন ভাতটা বসিয়ে দিচ্ছি, আব্বা এসে পরে বাকি রান্নাটা করবে। কাট কেটে দিলে কি ইয়ে হবে, মানে গলবে, একটু চিড়ে দিলে মনে হয় ভিতরটা সিদ্ধটা তাড়াতাড়ি হবে। ভিতরটা সিদ্ধ হবে। তুই ইয়ে কর, আমি তো এখন যাবো অভিলিপসাকে একটু বাড়ি দিতে যাবো, পড়াতে এসছে এখানে আমাদের এখানে, তোকে এখন বাড়ি দিতে যাবো, আর বাকিটা এখন তানিয়া একটু দেখবে। বাইরের ওয়েদারটা পুরোটাই চিল্ড, একদম পুরো ঠান্ডা ওয়েদার। দেখতেই পাচ্ছ এখানে অভিলিপসা দাঁড়িয়ে আছে, ঠান্ডা লাগছে। ঠান্ডা মনে হচ্ছে পাহাড়ি এলাকায় চলে এসেছি। আমি স্নান করবো, পুজো দেবো। কালকে তো মনে হয় করিস নি স্নান। আড্ডা মারিস না, তার উল্টো সত্যি পাল্টা কথা। হ্যাঁ না সত্যি করেছি। এই প্রত্যেকদিন উল্টো পাল্টা কথা আমাকে বলেছিলি, আর ক্যামেরার সামনে মিথ্যে কথা বললি না না মোটো না, এই মিথ্যে কথা বলিস না। উল্টো আর অভিলিপসা বাড়ি চলে যাচ্ছে এখন। তো ফাইনালি বাবা চলে এসেছে। তো আজকে কি রান্না হবে? আচ্ছা, মাছ দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে, আর টমেটো দিয়ে, মটরশুঁটি দিয়ে ঝোল হবে, আচ্ছা আলু মাখা, আচ্ছা ডাল, আচ্ছা এই তো আজকে। আর মাংস আছে কালকের, আচ্ছা আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে। বাবা সব সব রান্না করতে পারে, সবই পারে রান্না করতে, আর খুব সুন্দর রান্না করে, না খেলে হয়তো বুঝবে না। গত 1 ঘন্টা থেকে শুনছি স্নান করতে যাবো, এখনো পর্যন্ত স্নান করতেই গেল না। তুই এইভাবে নিচে চ, দেখ এক্ষুনি তাড়া খাবি। হ্যাঁ তাড়া খাবি, দেখ এক্ষুনি নিচে চ। মানে জ্যাঠার কাছে, হ্যাঁ মানে গেঞ্জি পরে গেল। হ্যাঁ ঠান্ডার মধ্যে। সো বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে আমি স্নান করে এইমাত্র উঠলাম, তো আমি এরকম স্যান্ডো গেঞ্জিতেই নিচে যাব, নিচে লাঞ্চ করতে যাব। তো জেঠু চলে এসছে অফিস থেকে, তো জেঠু এটা দেখে মানে আইডিয়া করছে যে মানে প্রত্যেকদিন যেরকম করে, মানে ভুল করে যদি আমি কোনোদিনও মানে খালি গায়ে বা গেঞ্জি পরে চলে যাই ঠান্ডার মধ্যে, তো চিল্লে বলে যা করে যা, জামা প্যান্ট পরে আয়। মানে তো আজকে দেখবো সেটা হয় নাকি। চলো, আব্বা এখন আসেনি নামাজ পড়ে। যা ফুল জামা পরলি না রাজ? হ্যাঁ আরে ঠান্ডার সময় ফুল জামা পরে আর তুই যে করিস না, একটা গেঞ্জি পরে চলে এসেছিস। বলতে হয় একটা যা প্রধানের জামা পরে আয়। নিয়ে এসছি, জামা নিয়ে এসছি হাতে করে। যেটা আইডিয়া করেছিলাম ঠিক সেটাই কোনোদিনও, মানে এই জিনিসগুলো কোনোদিনও ভুলে না। তুই মাংস নিবি না দানিয়া? না মাংস মাছ তাহলে? রান্না করেছে এত সুন্দর করে। মা ভালো হয়েছে মাছ। খাওয়া দাওয়া ডান, তো আমরা আবার আমাদের কাজে লেগে গেছি। হ্যাঁ ইউ। আর বন্ধুরা, সারাদিন ধরে তো বৃষ্টি হলোই, তো এখন একটু রেডি সেডি হলে একটু বাইরে বেরোবো। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে তোমার ওই 7:30 মতো। তো এখন অভিলিপসাকে পড়াতে গেছে এক জায়গায়, ওখান থেকে ওকে আর এক জায়গায় পড়াতে হবে, সেখানে ছাড়তে হবে। তো এটা একটা কাজ, তারপরে বাড়িরও কিছু 2-3টে কাজও আছে। বোনও সারাদিন বেরোতে পারেনি বাড়ি থেকে, তো ও গেল একটা বান্ধবীর সাথে একটু চা খেতে। হঠাৎ দেখছি গাড়িতে তেল কম আছে, তাই আমি আরও এখন যাচ্ছি প্রথমে তেল ভরতে। তো তেল ভরা হয়ে গেলে তারপরে ওকে নামাতে যাবো, যেখানে আবার পড়াতে যাবো। কোথায় পড়া যাচ্ছে না তোকে? আমার বাড়ির ওখানে রথতলা গেছি। রথতলা কেটে ওর আবার পড়ানো হয়। কাদা এইসব নিয়েই প্রথম ডেলি ব্লগ আমাদের কেটে গেল। কি আর করা যাবে, চলো এখন তেলটা ভরা যাক। একটু বাইরে এসেছি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে চা খেতে, চুন চুন করে খেয়ে যাচ্ছি। এখন বাজে 8:32। আমি বাড়িতে চলে এসেছি। দাদা বলছিল বাইরে থেকে আসার সময় কিছু একটা খাবার নিয়ে আসিস, বাট বাইরে বৃষ্টির জন্য প্রত্যেকটা দোকান বন্ধ ছিল আর আমি কিছু আনতে পাইনি। যাই হোক, তোমাদের বলেছিলাম যে রাতে আমার ভালোবাসা মানুষের সাথে দেখাবো, অবশ্যই দেখাবো। দাদা আসুক বাড়িতে, তারপর চাউমিন খাবি তো? চাউমিন ক্লিপ কিসের? চাউমিন খাবি তো? অবশ্যই খাবো আমি। পিয়া চলে গেল। হ্যাঁ, ই বাবা, বৃষ্টির জন্য কিছু আনতে পারিনি, বাট ও নিজেই নিয়ে এসেছে চাউমিন। খুবই খিদে পেয়েছে, মানে খিদে পেয়েছে বলতে কি, মানে বৃষ্টির সময় একটা ক্রেভিং হচ্ছে, মানে হ্যাঁ একটা ইচ্ছে করছে একটা কিছু খাই, ঝাল চটপটে একটা স্পাইসি করে একদম চাউমিন বাইরে। এই চাউমিনটা হচ্ছে আমাদের এখানে নাম করা একটা দোকানের, থাক দোকানের নামটা আর বললাম না। এমন করে শুরু করে স্বভাব, মানে
কোনো কিছু বার করার আগে বা বার করতে করতে আমি সেটা খেয়ে নিই। টাকার এটা বরুণ দা কিছু না হলে আর ভালো লাগে। এটা চিকেন চলে এসছে কই এগ চাউমিনে। খেয়ে নিস না দুটোই। আদৌ চিকেন ছিল ওগুলো? চিকেন, হ্যাঁ। এই দেখ গার্ডার খেয়ে নিচ্ছিলাম আমি চাউমিন ভেবে। আমি বলছি গাজর টান 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 এটা টান। ভাববে আমরা বিছানা এইভাবে খাই। সত্যি বলতে আমাদের বিছানা টিছানা এসব মানে না, কিন্তু আমরা এখন খুব কমই খাই। আগে খুব খেতাম, ভাত টাত সবই খেতাম। সবই খেতাম, এখন এখন আমাদের ফাস্টফুডে খুব কম খাই, খুব কম। সব তো ঠিক আছে, দাদা তো 1 কেজি শসা পাঠিয়ে দিয়েছে এখানে। স্যালাড দিয়েছে দেখো বন্ধুরা, পুরো একদম খোসাটাই দিয়েছে এখানে। তো তোমাদের সবাইকে সকালবেলা বলেছিলাম যে ভিডিও শেষে একজন বিশেষ কারোর সাথে দেখা করাবো, তো এখন সেই সময়টা চলে এসেছে। আমি আর দাদা যাব তার সাথে দেখা করতে। তো কত ঠান্ডা সেটা এখানেই বোঝা যায়। দেখে যা ঠান্ডা দেখ। तुम अंधकार अंधकार কি क्यों कर रहे हो? আমরা এখন চলে এসেছি বাইরে। তো ওয়েট, আয় আয় পুকি, আয় নিকি। বাইরে তো একদম সেই হিম পড়ছে, বরফ পড়ছে। হ্যালো, এইটাই হচ্ছে সেই, তাই তো তানিয়া, এইটাই হচ্ছে সেই ভালোবাসার মানুষ। না মানুষের থেকে ভালো, মানুষের থেকে ভালো কিছু বলছে। আর একজন কোথায় গেল? এরা রোজ আমার অপেক্ষায় থাকে, রোজ সেই টাইমে। এর একটা বাচ্চা কেন? আর কই? আর দুটো ঘরে, আর কটা? আর দুটো ওইখানে আছে। 8খানা হয়েছিল। 8খানা ছিল টোটাল। প্রতিদিন আমাদের জন্য ওয়েট করে থাকে, আমাদের গাড়ি কখন ঢোকাবো বাইরে। গাড়ি ঢোকাবো আর গাড়ির আওয়াজ শুনবে। আর দুজন মানে ছোট ছোট বাচ্চা ছিল, আর ওদেরকে তো পেলাম না, তো এদেরকেই আবার দিয়ে দেওয়া হচ্ছে। এই আরেকজন নতুন আর একটা এসছে এক্সট্রা, তো যা আছে আর একটা প্যাকেটই আছে, এদেরকে দিয়ে দেওয়া হচ্ছে এখন। আমাদের সবাইকে একটা মেসেজ দেওয়ার আছে, যেটা হচ্ছে তোমরা আশেপাশের সব কুকুরদের, তোমাদের পাড়ার যে কজন আছে যতটুকু পারো সবাইকে একবেলা হলেও তোমরা বিস্কুট দেওয়ার চেষ্টা করবে। অন্য পাড়ায় না দিলেও হবে, কারণ সব পাড়ায় দেওয়ার মতো কেউ না কেউ অবশ্যই থাকে। তো তোমাদের পাড়াতেও নিশ্চয়ই তোমরা দেবে, যেমন আমি দিই। এটা দেওয়া চলে এসছে শুনতে শুনতে আমার কাছে। তো আমাদের আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। পারলাম না, কেননা আজকে একটু পরে এখনই ডিনার করব। তো ডিনারে আবার সেই দুপুরের মধ্যে একই লাঞ্চে যেটা ছিল ওটাই ডিনারে হবে। তো তার জন্য আর বেশি কিছু পারলাম না। আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো তোমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।